ফুল ক্লাচ করতে হবে। এইভাবে ফুল ক্লাচ করার পর এই যে তোমার 5 নাম্বারের গিয়ার এইভাবে হালকা করে ঠেলে দিবে, তো লেগে যাবে। তো আমাকে কি করতে হবে, এই যে তোমার দেখতে পাচ্ছ এই 60-এর ওপার তুমি যত নিয়ে যেতে পারো, 60, 70, 80, 90। ক্লাচ, ব্রেক, এক্সেলেটর তুমি কিভাবে করবে খারাপ রাস্তাতে, এবং সামনে তোমার যদি একটা বাম্পার আসে তুমি কিভাবে গাড়িটা মানে দাঁড় করাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে তো দেখতে পাচ্ছ আমি এখন এক্সেলেটরের উপর আমার পা আছে, তারপরে এখন ব্রেক ক্লাচ পুরো ছেড়ে দিয়েছি, কারণ আমার গাড়ি চলছে এই জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি। তারপরে যখন বাম্পার একটা আসবে বা উচ্চ খারাপ রাস্তা আসবে তখন কিভাবে ক্লাচ বা ব্রেক করতে হবে তো দেখাচ্ছি তোমাদের। তো আমার গাড়ি এখন কত আছে বা দেখতে পাচ্ছ এখন 40-এ আছে। তো এই যে দেখতে পাচ্ছ খারাপ জায়গা চলে আসছে। তো এই খারাপ জায়গাতে কি করতে হবে, এক সাইডে দেখো ক্লাচ করলাম, আবার এক্সেলেটরে হালকা পা দিলাম, নাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে। তো এই সমস্ত বিষয় তোমাদের খুব অল্প সময়ের ভিতরে যে এই 5টা সিক্রেট টিপ দিব, এই যদি তুমি এগুলা ফলো করো তো তোমার গাড়ি চালা একদম পানির মতো সহজ হয়ে যাবে। তোমার আর কোনো টেনশন থাকবে না যে তুমি কিভাবে গাড়ি মানে গিয়ার চেঞ্জ করবে বা কিভাবে ক্লাচ করবে। এই সমস্ত বিষয় তোমার একদম মনের যত ধরনের মানে সমস্যা আছে, মানে জটিলতা আছে, সব গিয়ার পরিবর্তনটা খুব একটা কঠিন বিষয়। তুমি কখন কত নাম্বার গিয়ার পরিবর্তন করবে, কিভাবে তুমি বুঝতে পারবে যে কোন নাম্বার গিয়ারটা কখন দিতে হবে। তো তোমাকে সব থেকে সহজভাবে একদম পানির মতো সহজ করে বুঝিয়ে দিব 5 মিনিটের ভিতরে। তো হ্যালো বন্ধুরা, আজকে খুব সহজভাবে তোমাদের যে এই যে গিয়ার পরিবর্তন আছে, গিয়ার পরিবর্তন শিখিয়ে দিব। 1 নাম্বার গিয়ার কোথায় লাগে, 2 নাম্বার গিয়ার কোথায় লাগে, আর 3 নাম্বার কোথায় লাগে, 4 নাম্বার, 5 নাম্বার কোথায় লাগে, সব কিছু আজকে বলে দিব। আর 1 নাম্বার গিয়ার দিয়ে তোমাকে কত মানে কিভাবে তুমি বুঝবে যে 1 নাম্বার গিয়ার কখন আমাকে চেঞ্জ করতে হবে। তো এই যে মনের যে ধারণা আছে সবগুলো আমি দূর করে দিব। তো সবার প্রথমে দেখাই, এই যে আমি ক্লাচ করছি প্রথমে, এই যে দেখতে পাচ্ছ ক্লাচ করার পর আমাকে 1 নাম্বার গিয়ারের গাড়িতে লাগাতে হবে। এই যে দেখতে পাচ্ছ 1 নাম্বার এখানে লাগবে, 1 নাম্বারে এই যে লাগিয়ে দিলাম। 1 নাম্বারে লাগার পর এই গাড়িটা আমার কি করতে হবে, এখানে মানে 15-তে নিয়ে যেতে। এবার এই যে দেখতে পাচ্ছ 2 নাম্বারে লাগালাম, 2 নাম্বারে লাগিয়ে আমাকে নিয়ে যেতে হবে 20-25-এ নিয়ে যেতে হবে, 20-25-এ। তারপরে আবার কি করতে হবে, ফির এই যে 3 নাম্বার আছে, 3 নাম্বারে এদিকে লাগাবো সোজা, 3 নাম্বারে লাগার পর ফির এখানে নিয়ে যাব 30-35-এ। এই যে এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে 30 আছে, 30-35-এ নিয়ে যেতে হবে। তারপরে ফির আমি 4 নাম্বার গিয়ার আছে, 4 নাম্বার এখানে লাগবে, এখানে ক্লাচ করব। ক্লাচ করার পরে যে দেখো 4 নাম্বার এখানে লাগিয়ে দিলাম, এই যে 4 নাম্বার গিয়ার। 4 নাম্বার লাগার পর আমাকে 40 নিয়ে যেতে হবে, এই যে দেখতে পাচ্ছ 40-50-এ নিয়ে যেতে হবে। তারপরে ফির কি করব, ফির 5 নাম্বার গিয়ার লাগাবো, আবার ক্লাচ করতে হবে। এখন ফুল ক্লাচ করতে হবে। এইভাবে ফুল ক্লাচ করার পর এই যে তোমার 5 নাম্বার গিয়ার এইভাবে হালকা করে ঠেলে দিব, তো লেগে যাবে। তো আমাকে কি করতে হবে, এই যে তোমার দেখতে পাচ্ছ এই 60-এর ওপার তুমি যত নিয়ে যেতে পারো, 60, 70, 80, 90, 100 মানে যা খুশি তুমি গাড়ি চালাতে পারো। তারপরে ফির এই যে গিয়ার চেঞ্জ করতে হবে। গিয়ার চেঞ্জ করে তুমি যদি রিভার্স গিয়ার দাও কি করবে, এই যে ফির ক্লাচ করলে, ক্লাচ করার পর ফির এই যে এইভাবে করে পিছনে ঠেলে দিলে ব্যাক গিয়ারে তোমার গাড়িটা পড়ে গেল। তো আর মাঝখানে যে দাগটা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে এইভাবে যে দাগটা দেখা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে নিউট্রালের দাগ। তো এই সমস্ত বিষয় কিছু গিয়ারের ফাংশনের বিষয়ে সব কিছু বলে দিলাম। আর যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, আর আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে ভিডিও।